অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য আপনার অনেক কষ্ট করতে হলো না। আরে না, তেমন কিছু না, আমি তো আপনার জন্য কিছুই করতে পারি না, অনেক কিছু করা বাকি। আচ্ছা আমি এক মিনিট, আমি আপনার লগে আসলে মিছা কথা কইছি। মকর ভাই আমার কাজ করতে কয়নি, এনে খাড়াইতে কয়নি, আমি নিজের ইচ্ছায় খাড়াইছি। আসলে আপনারা দেখার লেগে আমার আপনার ভালো লাগে। কি কইতেছেন আপনি এগুলো? আপনি হুদাই না এর পিছে পড়ে আছেন। রূপক আপনার জীবনও গড়ে তুলবে না। না তুললে না তুলুক, কিন্তু সে সারা জীবন আমার স্বামী থাকবো। আপনি বুঝতেছেন না, আমি এখনো সময় আছে, আপনি আমার বিয়ে করে নেন। রূপক তো বুঝে লাইছে আপনি কামের সিঁড়ি জানছে না, আপনার তুলবো না। আমার আপনি ভাবতে পারেন আমার হলে। আপনি খালি খালি এসব কথা কইতেছেন। আপনি এসব কথা কইয়া আমার মন নষ্ট করতে পারবেন না। রূপক সারা জীবন আমার স্বামী থাকবে। আমিও আপনার ছাড়তেছি না, একদিন না একদিন আপনার ঠিকই বউ বানাবো। কি কইলেন? হ্যাঁ, আমি মধু যেটা চাই ওটা আমি পাই, আমি যেটা করতে চাই ওটা করি। আমি শুনেন, এই সমস্ত খারাপ চিন্তার থেকে দূরে থাকেন, সুবিধা করতে পারবেন না। স্যার, আপনারা এখানে এলাকায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, ডাবলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কোন স্যার? এই ডাবলুর আদম ব্যবসায়ী ডাবলুরে খাইলো। এলাকার সবাই, মকর ভাই, ঠান্ডা ভাই, মুরব্বী যারা আছে সবাই মিলে ডাবলুরে মানা করছে যে এইসব আদম ব্যবসা করিস না, ছলচাতুরি করিস না, মাইন্সের টাকা মারিস না। কে শোনে কার কথা স্যার? এলাকার পোলাপানের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এইটা মনে হয় স্যার ঠিক না। ওই আদম ব্যবসার কারণেই ডাবলু অপহরণের শিকার হয়েছে। এছাড়াও মেলা ঘটনা আছে স্যার। ওকে, কেস যখন হয়েছে তদন্ত করতেই হবে। জি স্যার, আমাদের সাহায্য লাগলে বলবেন, আমরা এলাকার সবাই মিলে আপনাদের সাহায্য করবো স্যার। ওকে, আপনাকে ধন্যবাদ। এই আসো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আসো। ভাই ওই মধু আর ভুল বুঝতে পারছে ভাই, আপনি ওরা মাফ করে দেন। মধু বাইর ফাউদের মাফ সব হয় না, একদম না। তখন আমি কইছি না, বাঁচতে হইলে মাথা উঁচা করে বাঁচবি, মাথা নিচা করে বাঁচবি না। মাথা নিচা করতে হইলে একজনের সামনে করবি, ওই উপরওয়ালার সামনে, মানুষের সামনে করবি না। জি যাজ্ঞা, তখন আমি ডাকছি একটা কথা কল লেগা। কি ভাই? বাড়িতে ডাকতে পারতাম, দাদার কারণে ডাকি নাই, কারণ দাদা তোকে পছন্দ করে না। আমি ডিগ্রিতে ভর্তি হইতে চাই। কোন কি ভাই? হ্যাঁ, ভর্তি হবো। তোরা আমার ভর্তির ব্যবস্থা করবি, মানে আমার ভর্তিতে সাপোর্ট করবি। মূল কাম ঠান্ডা ভাই করবো, তোরা খালি আর পক্ষে থাকবি। ঠিক আছে। হঠাৎ ডিগ্রিতে ভর্তি হইবেন? আরে তগো ভাবি কইছে আমার মাস্টার ডিগ্রি পাস করতে, আমি ঠিক করছি খালি মাস্টার ডিগ্রি না, পিএইচডি করে ফেলাম। নামের আগে ডক্টর লাগামো, ডক্টর মকর বাবু। মূর্খরা কইব মকর বাবু আবার কিসের ডাক্তার, একটাও রুগী দেয় না। এখন ডাবলু বাইরে কি করবেন? হ্যাঁ, লোকজন তো আমাকে দিকে আঙুল তুলতেছে। যারা আঙুল তুলছে অগ আঙুল ভাঙা দে। সবার আগে সঞ্চিতার একটা থাকার ব্যবস্থা কর। আর তোর কারণে সঞ্চিতা ডাবলুর হাতে গেছে। ভাই বিশ্বাস করেন, আমি এই কাম করতে চাই না। ডাবলু ভাই জোর করে এই কাম করাইছে আমার। কি কইতেছ? যা কইতেছে সত্যি কথা কইতেছে।